নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদেরকে আমি ভিনিগার তৈরি করে দেখাবো। এই যে দেখতে পাচ্ছ একটা খালি ভিনিগারের বোতল, এটা আমার বাড়িতে ছিল, শেষ হয়ে গেছে। আমার বাড়ির জন্য আমি একটা তৈরি করে নিচ্ছি। এই যে উনুনে কড়াই বসিয়ে দিয়েছি, ওই বোতলটায় 500 ml ভিনিগার ধরে, তাই আমি 600 ml জল নিয়ে নিলাম। জলটা ভালো করে ফুটিয়ে 100 ml কমিয়ে দেবো। এই যে ভালো করে ফুটছে দেখো, জলটা কিন্তু খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। এই যে ফুটছে দেখো, এবারে আমি একটা বড় পাতিলেবুর অর্ধেক কেটে নিয়েছি। এই অর্ধেক লেবু এই ফুটন্ত জলে নিগড়ে দিয়ে দেব। এই যে দেখতে পাচ্ছ অর্ধেক লেবু, এই লেবুটা আমি এই জলের মধ্যে দিয়ে দিলাম। জলটা কিন্তু খুব ভালো করেই ফোটাতে হবে। ভালো করে ফুটছে, আমি লেবুটা দিয়ে দিলাম। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। এই জলের মধ্যে আমি 1 চামচ লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে দিলাম। জলটা আরেকটু ফুটছে, আরেকটু ফুটতে দিতে হবে। ভিনিগার কিন্তু অনেক কাজে লাগে। এই যে গরম আসছে, এবারে গরম পড়বে, গরমে অনেকে আচার তৈরি করে, আচার তৈরিতে কিন্তু ভিনিগার খুব উপকারী, খুব কাজে লাগে। অনেক কোনো জিনিস, খাবার জিনিস স্টোর করে রাখার জন্য ভিনিগারের প্রয়োজন হয়। এই যে জলটা হয়ে গেছে রেডি, দেখো ফুটানো হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিলাম। আকাশে প্রচুর মেঘ ডাকছে, দেখতে শুনতে পাচ্ছ বন্ধুরা? এটা কি জানো বন্ধুরা? এটা হচ্ছে সাইট্রিক অ্যাসিড বা টক চিনি। এটা অনেকে টক চিনি বলে থাকে। আমি যে চামচের 1 চামচ নুন দিয়েছিলাম, সেই চামচে 3 চামচ টক চিনি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি। এই যে বন্ধুরা, ততক্ষণ জলটা ঠান্ডা হচ্ছে, আমি কুমড়ো ফুল পেড়েছি কুমড়ো ফুলের বড়া করব বলে। ততক্ষণ আমি কুমড়ো ফুলের বড়া করার জন্য ফুলগুলো রেডি করে নিচ্ছি। ফুলগুলো বোঁটা ছাড়িয়ে রেডি করে নিচ্ছি। দেখো, ভিডিওটা দেখে কিন্তু তোমরা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবে না বন্ধুরা। এই যে আমি একটা ছাঁকনি নিয়েছি, ছাঁকনির সাহায্যে জলটা ছেঁকে নিতে হবে। জলটা কিন্তু অবশ্যই করে ছেঁকে নিতে হবে। ছাঁকনিটা ছোটো, তাই ছাঁকার একটু অসুবিধা হচ্ছে, তোমরা ভালো করে ছেঁকে নিও। এবার আমি জলটা বোতলের মধ্যে ঢেলে নিচ্ছি। দেখো, জলটা ঠান্ডা হয়ে গেছে, আমি ঢেলে নিলাম। এই যে দেখতে পাচ্ছ 600 ml ভিনিগার রেডি হয়ে গেছে। এরকম করে তোমরা বাড়িতেও তৈরি করে নিতে পারবে। ভিনিগার প্রচুর কাজে লাগে। আচার তৈরির জন্য তো খুবই উপকারী। এই যে দেখো ভিনিগার